রহমাতুল লিল আলামিন নবী বলেন রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান কথা বলেন ঠিক কি না নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল আল্লাহু আকবার বলেন নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল সেই নবীকে ভুল বুঝিলে সেই নবীকে না মানিলে ওই নবীজির সুন্নত না মানিলে ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান কথা বলেন ঠিক কিরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ذكر قري لا إله لا إله لا إله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর পুরাও মনের বাসনা লা ইলাহা ভাইজান রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা জাকির চলে না জিকির ছাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা জিকির করতে কি কষ্ট হয় হ্যাঁ কষ্ট হয় যদি কষ্ট না হয় জবানটা খুলেন পবিত্র জুমার রাতে একটু আল্লাহ তাআলার নামে জিকির করুন আল্লাহ 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 আল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما الحمد لله পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে তৃতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আল্লামা সৈয়দ মুহাম্মদ এহসানুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী মেজো হুজুর, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার হযরত উলামায়ে কেরামগণ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল ইজ্জাত আমাদেরকে আখিরি জামানায় ফিতনার জামানায় এই এলাকার মধ্যে একটি জান্নাতের বাগান তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন দিল থেকে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বসভার সভাপতি, মুক্তির দিশারি, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, হাবিবু রাব্বিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে ১০০০ বছর আগে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? অবশ্যই তারপরে আজও পর্যন্ত পৃথিবীতে কোনো নবী এবং রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা আমার আলোচনা ইতিপূর্বে অনেকবার শুনেছেন। যেহেতু হুজুর আসার আগ পর্যন্ত যতটুকু সময় পারি ইনশাআল্লাহুল আজিজ বলবো, কষ্ট হবে আপনাদের। আমার ভাইরা, আমরা এখানে যে বসেছি, এসেছি, আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ আছে? আমরা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য এখানে এসেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা যাতে আল্লাহর পাগল হতে পারি, আমরা যাতে নবীর মুহাব্বতের পাগল হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, আমরা ইমানের উপরে থেকে মৃত্যুবরণ করতে চাই, ঠিক কিনা বলেন? ইমানের সাথে যেন আমাদের মরণ হয়, মরণের সময় যেন আমাদের কালেমা নসিব হয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, পড়ি আমিন। আমার ভাইয়েরা, যারা ইমানের সাথে মরতে চান আমার সাথে সাথে সকলেই পড়েন, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কলমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ তুমি কবুল ফরমাও, সকলে পড়ি আমিন। আমার ভাইরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১০০০ বছর আগে তার আপন দোস্ত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে নাজিল করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ও কুশিয়ারা এলাকার মুসলমান, ও যুবক ভাইরা রে, আমার ও পর্দার অন্তরালের মা গো,
আমার আল্লাহ তাআলা বলেন, হাবিবা আমার, আমি আল্লাহ তাআলা আপনাকে সমগ্র জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার ভাইরা, আমার বন্ধু, আমার আল্লাহ তাআলা হচ্ছেন আমার আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, আর তার হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, বলেন রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। কথা বলেন ঠিক কি না? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে, ওই নবীজির সুন্নাত না মানিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, যে নবী আমার রওজায়ে আতহার জান্নাতুল ফেরদৌসে শায়িত আছেন, ওই সোনার মদিনায় আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চান? তো হাত তুলে একটু দেখায় দেন, আল্লাহ তুমি কবুল ফরমাও, হাত নামান। আমার ভাইরা, যারা আমরা সেই মদিনায় যেতে চাই, মদিনাতুল মুনাওয়ারায় আমরা যারা যেতে চাই, আমার সাথে সাথে সকলেই পড়েন, আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হইয়াছে দিওয়ানা, মনে চাইরা যাব সোনার মদিনা। বলেন আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হইয়াছে দিওয়ানা, মনে চাইরা যাব সোনার মদিনা। আমার যদি থাকতো না ওই রাগিয়া করতাম দেখা, আমার যদি থাকতো না ওই রাগিয়া করতাম দেখা, টাকা করে নাই কো আমার যাইতে পারলাম না, আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হইয়াছে দিওয়ানা, মনে চাইরা যাব সোনার মদিনা। বলেন আমিন। ঘর বাড়ি সংসার নাহি আমার দরকার, ঘর বাড়ি সংসার নাহি আমার দরকার, একবার যদি মোর নবীরে পাইতাম আমরা, একবার যদি মোর নবীরে পাইতাম, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা। বাবারা বলেন না, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা যাইতাম। বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাবিব আমার, আমি আল্লাহ তাআলা আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। ও কুশিয়ারা এলাকার মুসলমান গো, আমার নবী জগৎবাসীর জন্য রহমত, আমার নবী চন্দ্রের জন্য রহমত, আমার নবী সূর্যের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী পুরুষের জন্য রহমত, আমার নবী নারীর জন্য রহমত। এক কথায় বলতে গেলে, যাহা तक है रबूबियत खुदा की वहाँ तक है नबुवत मुस्तफा की। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, চন্দ্রের জন্য কেমন রহমত আমার আল্লাহর নবী। ও কুশিয়ারা এলাকার মুসলমান গো, দিলের কানটা লাগায় শুনবেন, দেখেন আমার আল্লাহ তাআলা কেমন নবীর উম্মত আমার আল্লাহ বানাইছেন। ও কুশিয়ারা এলাকার মুসলমান গো, কাদের অন্তরে আজকে নবীর মোহাব্বত ঢুকে নাই? ওই নবীর জন্য কারা আজকে পাগল হইতে পারলা না? ওই নবীর জন্য পাগল ছিল
সমস্ত সাহাবাই কেরামগণ ওই নবীর জন্য পাগল ছিলেন, সমস্ত তাবেঈনগণ, দুনিয়ার সমস্ত মাখলুক আমার নবীর জন্য পাগল। কিন্তু আজকে আমি আর তুমি নবীর পাগল হইতে পারি নাই। আজকে তুমি আর আমি নবীর মোহাব্বত আজকে আমার তোমার অন্তরে ঢুকাইতে পারি নাই। ও মুসলমান, লক্ষ্য করে শুনবেন, কোন বানোয়াট কোন কিচ্ছা কাহিনী নয় বাবা গো আমার মুসলমান ভাইরা রে। মক্কাতুল মুকাররমা থেকে নবী আমার হিজরত করেছিলেন কোথায়? কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। নবী আমার হিজরত করার পূর্বে নবীজি প্রায় মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাওয়ার প্রায় 5 বছর পূর্বে, যেই মদিনার কোনো নাম ছিল না রে বাবা, যেই মদিনার নাম ছিল ইয়াসরিব শহর, ওই মদিনার নাম আমার নবীজির নূরের কদম মোবারকে হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা। আমার ভাইরা, আমার বাবাদিরা রে, ও কুশিয়ারা এলাকার মুসলমান, আমার নবী কেমন করে রহমতের নবী আমার মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 5 বছর পূর্বে যখন নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, এর প্রায় 5 বছর আগে নবীজি আমার একদিন মক্কাতুল মুকাররমায় খানায় কাবার সামনে নবী আমার অবস্থান করতেছেন। এমন সময় কাফের মুশরিক বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আরো অনেক উল্লেখযোগ্য বড় বড় লিডাররা কাফেরদের, তারা আয়েশা নবীজিকে বলল, ওগো মুহাম্মদ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি তো দুনিয়ার মধ্যে কম জাদু দেখাইলেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আহা, খারাপ লাগতেছে আপনাদের? হুজুর আয়েশা পড়লে আমি ছাইরা দেব। কাফের মুশরিক বেঈমানেরা বলল, নবীজি, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি তো দুনিয়ার ভিতরে কম জাদু দেখান নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওগো মুহাম্মদ, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন গো, আপনাকে আমি বলি, মানে কাফের মুশরিক বেঈমানেরা বলতেছে, আমরা আপনাকে বলি, আপনি এমন কিছু আপনার খাস নিদর্শন দেখান, যেই নিদর্শনের কারণে আমরা জানতে পারবো, বুঝতে পারবো আপনি সত্য নবী। আমার ভাইরা, আমার বাবা জানে, এক বর্ণনার মধ্যে এসেছে ওই কাফের মুশরিক বেঈমানেরা সরাসরি আমার নবীকে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানের মধ্যে যেই চাঁদ রয়েছে, ওই চাঁদকে যদি আপনি 2 টুকরা করতে পারেন, তাহলে আমরা বুঝবো আপনি সত্য নবী। আমরা সকলে আল্লাহর উপরে এবং আপনার উপরে ঈমান আনবো। আমার ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, আমার নবীর কথায় আকাশের চাঁদ 2 টুকরা হইবনি? কি কন? এই নবীকে আমার কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমার, আমি আল্লাহ তাআলা আপনার শান এবং মানকে উঁচা করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির শান দিয়েছেন আল্লাহ। নবীজির শান যে জায়গার মধ্যে আলোচনা করা হবে, নবীজির শান যে বলবে, আল্লাহ তাআলা তার দাম বাড়ায় দিবেন। এখন নবীজির আলোচনা শুনলে যদি কারো গায়ে ফসকা পড়ে, যদি কারো সহ্য না হয়, বুঝতে হবে ওই 1500 বছর আগের সেই ইহুদিদের কিছু বাতাস তাদের গায়ে লেগেছে। ঠিক কিনা বলে? নবীজি আমার দুনিয়াতে আসছেন, নবীজি দুনিয়াতে আসার এই আশাটাকে কেন্দ্র করে, যেটাকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, এই নবীজির আসার পিছনে, দুনিয়াতে শুভ আগমনের পিছনে সবচাইতে বেশি বেজার ছিল ইহুদিরা। কারা? ইহুদিরা। ওইদিকে আর গেলাম না, যে কথা বলতেছিলাম, কাফের মুশরিক বেঈমানেরা বলল, আপনি যদি আসমানের মধ্যে যে চাঁদ আছে, এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারেন, তাহলে আমরা বুঝবো আপনি সত্য নবী, আমরা আপনার উপর ঈমান আনবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এই কথা বলার পরে আল্লাহর নবী আমার
বললেন, ওগো কাফের মুশরিকেরা, সত্যি যদি আসমানের মধ্যে যেই চাঁদ রয়েছে ওই চাঁদ যদি 2 টুকরা হয় গো, তোমরা আমাকে বলো বলো সত্যি কি তোমরা ঈমান আনবে? কাফের মুশরিকেরা বলল, নবী গো অবশ্যই আমরা ঈমান আনবো। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো এই কাফের মুশরিক বেঈমানেরা বলেছে চাঁদ দ্বিখণ্ডিত হইলে নাকি তারা ঈমান আনবে। আমার ভাইরা, আমার বাবাজি, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় দাঁড়িয়ে আঙ্গুলের ইশারা করলেন। বর্ণনা করা হয় ফাশাক্কাল কামারা বিইশারাতিহি, নবী আমার মক্কাতুল মুকাররমায় দাঁড়াইয়া আঙ্গুলের ইশারা করছেন, ওই 1,00,000 মাইল দূরের সেই চাঁদ 2 টুকরা হইয়া যায়। আমার ভাইরা, পূর্ণিমার চাঁদ ছিল আসর থেকে মাগরিব পর্যন্ত। সিরাতের কিতাবের মধ্যে এসেছে আসর থেকে মাগরিব পর্যন্ত যেই সময়টুকু রয়েছিল ওই সময়টুকু চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। কাফের মুশরিক বেঈমানেরা এবার ধরা খাইছেন। হ্যাঁ, ধরা খাইছেনি? আল্লাহর নবী বলেন, ইশহাদু ইশহাদু, তোমরা সাক্ষ্য দাও, তোমরা সাক্ষ্য দাও। এখন সবাই চোখ মুছতাছে আর তাকায় দেখে, ঠিকই তো চাঁদ তো 2 টুকরা হয়ে গেছে। যারা হজে গেছেন, সৌদি আরবে গেছেন, একটা চাঁদের অংশ বর্তমান সৌদি বাদশার বাড়িটা যেই পাহাড়ের উপরে জাবালে আবু কুবাইস, এই পাহাড়ের উপরে একটা অংশ চলে গেছে, আরেকটা অংশ চলে গেছে জাবালে আবু কায়কানের দিকে। এখন কাফের মুশরিক বেঈমানেরা কয়, আগেই পড়েন নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত বড় জাদুকর, আপনার জাদু এই জমিনের মধ্যে সীমাবদ্ধ রয় না, আসমানে পর্যন্ত গেছে। আসলে কোরআন শরীফের আয়াত আছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যারা হেদায়েত দেয় সেই হেদায়েত পায়। আসলে মূল কথা হচ্ছে এদের কপালে হেদায়েত নাই। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, নবীজি আমার তাকে বললেন, কাফের মুশরিক বেঈমানেরা, আমি যদি জাদু কইরা থাকি গো, তাহলে এই জায়গার মধ্যে যে কয়টা লোক আছে কয়টা লোকই দেখব। ও কাফের মুশরিক বেঈমানেরা গো, যারা বাহির থেকে মক্কাতুল মুকাররমার বাহির থেকে মক্কায় প্রবেশ করবে তাদেরকে তোমরা জিজ্ঞেস কইরো চাঁদ 2 টুকরা দেখছেনি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিরাতের কিতাবের মধ্যে এসেছে এবং আমার হাতেও যে কিতাবটি রয়েছে এই কিতাবের মধ্যে রয়েছে মক্কাতুল মুকাররমা থেকে যারা বাহির থেকে ভিতরে প্রবেশ করেছে সকলকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা কি চাঁদ দ্বিখণ্ডিত হইতে দেখছনি? তোমরা কি চাঁদটা 2 ভাগ হইতে দেখছনি? সকলেই আমার এক বাক্যে বলেছে, আমরা চাঁদ 2 টুকরা হইতে দেখেছি। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী চন্দ্রের জন্য রহমত। এবার দেখেন দেখেন কেমন রহমতের নবী আমার, কেমন বরকতের নবী আমার, এমন বরকতের নবী আমার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু খেয়াল করে শুনেন, আমার নবী সূর্যের জন্য রহমত। কেমনি করে সূর্যের জন্য রহমত? হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদিন নবী আমার এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার মধ্যে অবস্থান করতেছেন। আল্লাহর নবী ডেকে বললেন, আলী রে, আমার মনটা চাচ্ছে তোমার কোলের উপরে মাথা রেখে আমি একটু ঘুমাবো, আমি একটু বিশ্রাম নিব। আমার ভাইরা, আমার বাবাজিরা রে,
আল্লাহর আখিরি নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মুবারকের মধ্যে শুইছে। ওই কোলের মধ্যে যখন শুইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে চিন্তা করলেন, হায় হায় রে, আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই, আমার তো আসরের নামাজ রয়ে গেছে। এদিক দিয়ে সরকারে দো জাহা নবীজি আমার হযরত আলীর কোলের মধ্যে শোয়া, এখন এদিক দিয়ে আসরের নামাজের টাইম চলে যায়, আর ওই দিক দিয়ে আল্লাহর দোস্ত শোয়া। এখন হযরত আলীর এই সাহস মনের মধ্যে হয় না যে আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠেন, আমি নামাজ পড়ব। এই সাহস হযরত আলীর মধ্যে হইতেছে। শোয়া কে এখানে? এখানে শোয়া আছেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে শোয়া সরকারে দো জাহা। আর ওই দিক দিয়া আসরের নামাজ চলে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আব্বাসী হুজুরের আগমন, আব্বাসী হুজুরের আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাইরা, হুজুর আমাদের উপরে, আস্তাগফিরুল্লাহ, হুজুর আমাদের মধ্যে, হুজুর আমাদের মাঝে চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলি। আপনারা দয়া করে একটু বসে যান, যারা দাঁড়িয়ে আছে আমরা বসে যান। আমি অনুরোধ করব যারা এখন এদিক সেদিক ঘোরাঘুরি করতেছেন, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। আমি কি আর কিছুক্ষণ বলবো? যদি হুজুর অনুমতি দেন। আচ্ছা আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের মধ্যে সরকারে দো জাহান নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমিয়ে আছেন। আর এদিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ চলে যাচ্ছে। হযরত আলী নবীজিকে বলতে পারতেছেন না যে ডাক দিবেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠেন, আমার আসরের নামাজ বাকি আছে। এমন সময় সিরাতের কিতাবের মধ্যে এসেছে ওহী নাজিল হওয়া শুরু হয়। হযরত আলী বলেন, ওহীর চাপে মনে হচ্ছে যে আমার রানটা ভেঙে চুরমার হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আস্তে আস্তে আসরের সময় যেতে যেতে একবারে সূর্য ডুবে যাচ্ছে। হযরত আলীর দিলের মধ্যে ব্যথা লাগতেছে যে হায় হায়, আল্লাহর হুকুম চলে যাচ্ছে, আসরের নামাজ পড়তে পারতেছি। আমার ভাইরা, হযরত আলী কান্না করতে লাগলেন, চোখের একটা পানির ফোঁটা আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকের উপরে পড়ছে। আমার ভাইরা, আমরা ঘুমাইলে অজু ভাঙ্গে, কিন্তু আমার আল্লাহর নবী ঘুমাইলে কি অজু ভাঙতো? কি বলেন? এতটুকুই বোঝেন তার মর্যাদা, তার মাকাম সবার ঊর্ধ্বে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, নবীজি চোখ মোবারক খোলার পরে যখন দেখলেন হযরত আলীর চোখে পানি, নবী আমার ডেকে বললেন, আলী রে তুমি কেন কান্না করো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার কোলের উপরে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন নবী গো, আর এই দিক দিয়ে আমি আলী আসরের নামাজ পড়তে পারি নাই নবী গো, আসরের নামাজের সময় চলে গেল গো নবী, আমি আসরের নামাজ পড়তে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি তো রহমতের নবী, কি বলেন? আমার ভাইরা, নবীজি আমার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, গো আল্লাহ, আমার আলী তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইতাআতের মধ্যে ছিল, ওগো আল্লাহ আপনি সূর্যটাকে আবার উঠায় দেন। আমার ভাইরা, সিরাতের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী এই কথা বলতে দেরি হয়, আসমান থেকে সূর্য আবার আগের জায়গায় যাইতে দেরি হয় না। হযরত আলী আসরের নামাজ পড়েছেন, তারপরে সূর্য অস্ত গিয়েছে। সুবহানাল্লাহ। তো সেই রহমতের নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার?
এই যে লোকগুলো দাঁড়ায় আছে, কি কোনো টাকা পয়সা পেয়ে আপনি করছেন? একটু ভিতরে আসেন ভাই, একটু ভিতরে আসেন বাবারা, একটু ভিতরে এসে বসেন। আমার ভাইরা, আমাদের আজকে যিনি বিদায় মোনাজাত পরিচালনা করবেন, জৌনপুর খানদানের অন্যতম সদস্য আল্লামা সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরি পীর সাহেব হুজুরের আপন বড় ভাই আল্লামা সৈয়দ মোহাম্মদ এহসানুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হুজুর পবিত্র মেরাজ সম্পর্কে আলোচনা করবেন।